রিসেন্টলি অনেকেই একটা কোশ্চেন করে থাকেন যে প্রি ওয়ার্কআউট নিয়ে, যে ভাই প্রি ওয়ার্কআউট আগে আমি এই প্রি ওয়ার্কআউটটা খেতাম বাট যে পরিমাণ এনার্জি পেতাম, বাট বর্তমানে আমি যে প্রি ওয়ার্কআউটটা খাচ্ছি সেম প্রি ওয়ার্কআউটই, বাট আমি ওরকম এনার্জি পাচ্ছি না। এই কোশ্চেনটা এখন সবাই বেশিরভাগ করে থাকেন যে সেম প্রি ওয়ার্কআউটই, বাট আগে যে এনার্জিটা পেতাম এখন পাচ্ছি না। এটা কারণটা কি? তার মানে কি আমার সাপ্লিমেন্টটা ফেক? না, আসলে ব্যাপারটা এরকম না। প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্টটা হচ্ছে একটা স্টিমুলেন্ট সাপ্লিমেন্ট। তো স্টিমুলেন্ট হচ্ছে যে যেটা আমাদের একটা সার্টেন টাইমের জন্য আমাদের বডিতে রক্ত চলাচল বাড়িয়ে দেয়, আমাদের ব্রেনকে মেন্টালি ফোর্স করে বা ফোকাস বাড়িয়ে দেয়, আমাদের ওয়ার্কআউট বা আমাদের যেই ফিটনেস ট্রেনিংয়ের ইন্টেন্সিটি বাড়ানোর জন্য। তো প্রি ওয়ার্কআউট এমন একটা জিনিস যেটা আমাদের বডিতে যখন আমরা নেওয়া শুরু করি তখন সাথে সাথে যেই রেজাল্ট আমরা পাই সেটা হচ্ছে যে খুব বেশি এনার্জি ফিল করি। বাট একটা জিনিস হচ্ছে কি, একই জিনিস যখন আমরা একই প্রি ওয়ার্কআউট বারবার বারবার খাওয়া শুরু করি, এবং দেখা গেছে যে এরকমও হয়, দেখা গেছে আমি একই ইন্টেন্সের রেগুলার ওয়ার্কআউট করতে পারা যায় না। যেমন আমি আজকে যে ইন্টেন্সিটিতে ওয়ার্কআউট করতেছি আগামীকালকে সেম ইন্টেন্সিটিতে আমি ওয়ার্কআউট করতে পারবো না। তো যার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমার প্রি ওয়ার্কআউটগুলো দেখলে মনে হয় যে আস্তে আস্তে আমার বডিতে সে অ্যাবসর্ব করা শিখে যায়, বা একই জিনিস প্রতিদিন খাওয়ার কারণে আমাদের বডিতে এই প্রি ওয়ার্কআউটটা বডি বুঝে যায় যে এতটুকু ফোর্সে আমার আর হচ্ছে না, এটা বডি নিতে শুরু করে দেয়। তো যার কারণে হচ্ছে দেখা গেছে একই প্রি ওয়ার্কআউট আগে খাওয়ার কারণে আপনি যে এনার্জিটা পেতেন বর্তমানে খাওয়ার কারণে আপনি সেম এনার্জিটা পাচ্ছেন না। আবার অনেকেই এই জিনিসটা দেখি যে প্রি ওয়ার্কআউট প্রতিদিন ইউজ করতেছে, নর্মাল ডেতে ইউজ করতেছে, হেভি ডেতেও ইউজ করতেছে। যার কারণে প্রি ওয়ার্কআউটগুলো হয় কি বডিতে, যদি আপনি নর্মাল ডেতে সেম প্রি ওয়ার্কআউট ইউজ করতেছেন বাট ওই এক্সট্রা এনার্জিটা আপনার বডি অ্যাবজর্ব করা শিখে গেছে। যার কারণে দেখা গেছে একটা সময় পরে বডি এই জিনিসটা বুঝে যায় যে এই জিনিসটাতে আমার আর হচ্ছে না। যার কারণে একই প্রি ওয়ার্কআউট আপনার পরপর নিলে দেখা গেছে সেম এনার্জিটা পাওয়া যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে ওয়েদারের কারণে আমাদের এই সমস্যাটা হয়। প্লাস হচ্ছে আমাদের অনেক সময় স্ট্রেস একই রকম থাকে না, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে বিভিন্ন রকম স্ট্রেস হয়, বিভিন্ন রকম কাজে কারণের কারণে আমাদের খাবার দাবারের কারণে রুটিন একটু এদিক সেদিক হওয়ার কারণে দেখা গেছে সেম এনার্জিটা আমরা পাই না। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কী? যে তিনটা জিনিস আপনারা করতে পারেন, ফার্স্ট অফ অল আপনি যখনই প্রি ওয়ার্কআউট চুজ করবেন, প্রি ওয়ার্কআউটটা আপনি নর্মাল থেকে চুজ করবেন যাতে আপনি পরবর্তীতে চেঞ্জ করে একটু একটু করে পাওয়ারফুল নিতে পারেন। এতে করে আপনার প্রি ওয়ার্কআউট যতই চেঞ্জ করবেন ততই আপনি এনার্জি ভালো পাবেন। সেকেন্ড থিং হচ্ছে প্রি ওয়ার্কআউট রেগুলার ইউজ না করা, মানে আপনার হেভি ডে না হলে আপনি বা খুব বেশি খারাপ না লাগে আপনি প্রি ওয়ার্কআউটটা ইউজ না করা। 3 নম্বর জিনিসটা হচ্ছে প্রি ওয়ার্কআউট গ্যাপ দিয়ে ইউজ করা। অর্থাৎ আপনি আজকে এই প্রি ওয়ার্কআউটটা ইউজ করার পরে একটা সার্টেন টাইম গ্যাপ দেওয়া, যে 10 দিন বা 15 দিন আপনি প্রি ওয়ার্কআউট ছাড়া ওয়ার্কআউট করলে আবার 10 থেকে 15 দিন পরে দেখবেন সেম প্রি ওয়ার্কআউট ইউজ করলে আপনার সেম আগের মতো এনার্জি পাচ্ছেন। কারণ আপনার বডি ওই যে এতদিনে যে অ্যাবজর্পশনের যে ইয়েটা ছিল, আপনার ব্রেন যে সিগন্যালটা পাইতো ওইটা পাচ্ছে না, যার কারণে আপনার বডি বুঝতে পারতেছে যে আমার নতুন কিছু পাইলে আবার সে আগের মতো রেসপন্স করা শুরু করবে। যেমন এটাকে আমি উদাহরণ হিসাবে দিতে পারি, যেমন আপনি যদি কখনও চা বা কফির একটা এডিকশন থাকে, যেমন কফি প্রথমে আপনি 1 কাপ খেলে যে ফিলটা পাইতেন, এখন আপনি দেখা গেছে সেম জিনিসটাই 3-4 কাপ খাওয়া লাগতেছে, কারণ এটা আপনার বডি বুঝে গেছে যে এতটুকু আমার জন্য লিমিটেড না। সো প্রি ওয়ার্কআউটের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো আপনারা যারা অনেকেই চিন্তা করতেছেন যে যে আমার মনে হয় প্রি ওয়ার্কআউটটা ফেক পড়ছে বা খারাপ পড়ছে, যার কারণে আমি সেম প্রি ওয়ার্কআউটই আগের মতো এনার্জি পাচ্ছি না, বাট ব্যাপারটা এরকম না। তো সবাই এই জিনিসগুলো মাথায় রাখবেন প্রি ওয়ার্কআউট পারচেস করার সময়।